নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়। এ দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বিক্ষোভের মুখে রেল কর্তৃপক্ষ স্থানীয়দের এবং ঘটনাস্থলে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরি। উচ্ছেদের নোটিশের পরেই চিন্তার ভাঁজ 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়। বিক্ষোভে স্থানীয়দের ক্ষোভের মুখে রেল কর্তৃপক্ষ, ঘটনাস্থলে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরি। উচ্ছেদের নোটিশের পরেই চিন্তার ভাঁজ 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে আছে সনাতন গড়াই। সনাতন, ঘটনাটা ঠিক কি ঘটেছে? হ্যাঁ দেখো, রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের সাথে কথা বলেন। যেমনটা যে দুর্গাপুর যে রেলের যে ফ্রেট করিডোরের কাজ শুরু হয়েছে একেবারে ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত, আর সেই জন্যই কিন্তু রেলের জমির প্রয়োজন। সেই জন্য রেলের জমির ওপর যারা জবরদখল করে দীর্ঘদিন ধরে বসবাস করে আছে তাদেরকে উচ্ছেদের জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। ঠিক তেমনি দুর্গাপুর স্টেশন সংলগ্ন যে সমস্ত রেলের জমি রয়েছে, সেই যে রেলের জমি যারা দীর্ঘদিন ধরে জবরদখল করে রয়েছে তাদেরকে উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়েছে। এবং ঠিক সেরকমই দুর্গাপুরের যে 30 নম্বর ওয়ার্ডের আম্বেদকর কলোনি, গোপীনাথপুর মৌজার একাধিক যে এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় গতকাল থেকেই কিন্তু যে মাইকিং করা হচ্ছে উচ্ছেদের জন্য। তারপরে কিন্তু আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয় এবং আজ সকালেও সেখানে মাইকিং চলছিল। তখনই কিন্তু স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং স্থানীয়রা বলেন যে পুনর্বাসনবিহীন কোনোভাবেই উচ্ছেদ করতে দেওয়া হবে না। কার্যত রেলের আধিকারিকদের সাথে এবং রেলে যারা মাইকিং করছিল তাদের সাথে বচসা শুরু হয়ে যায়। পরে কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় খবর পেয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই এবং স্থানীয়দের তিনি বোঝান এবং ঘটনাস্থলে পৌঁছায় যে রেলের আধিকারিকরাও, এবং রেলের আধিকারিকদের সঙ্গে নিয়ে এবং স্থানীয়দের সঙ্গে নিয়ে এটি যে আলোচনা সভাও করেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। সেই আলোচনা সভা থেকে একেবারে লক্ষণ ঘরুই রেলের আধিকারিকদের পরিষ্কার জানিয়ে দেন যতটুকু জমির প্রয়োজন শুধুমাত্র ততটুকুই নিতে হবে, স্থানীয়দের কোনোভাবে উচ্ছেদ করা যাবে না। যদি স্থানীয়দেরকে উচ্ছেদ করতে হয়, সেই জমির উপর যারা দীর্ঘদিন ধরে বসবাস করে রয়েছেন, যদি উচ্ছেদ করতে হয় তাহলে কিন্তু তাদের আগে পুনর্বাসন দিতে হবে, তারপরেই তাদের উচ্ছেদ করতে হবে। তা না হলে কিন্তু তারাও জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে একেবারে আন্দোলন চালিয়ে যাবেন। সনাতন, যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয়রা দাবি করছে পুনর্বাসন ছাড়া তারা উচ্ছেদ হতে দিবেন এবং বিক্ষোভের মুখে রেল কর্তৃপক্ষরা পড়েছে, এবং এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছে সেই বক্তব্য আমরা শুনে নেব। হবে দীর্ঘদিন 50 বছর ধরে এখানে বসবাস করছে মানুষ, এরপর হট করে এসে যদি মাইকিং করে দেয় কেউ 100 ফুট, কেউ 150 ফুট, কেউ 200 ফুট, এটা তো কোনো রকমের আমরা তো ভাবছি যে এটা একটা চক্রান্ত কাজ করছে এখানে। সেটা তদন্ত হওয়া উচিত যে এই পুরো বিহূপের মধ্যে কারা এই খেলাগুলো খেলছে তাদের কঠোর শাস্তি দেওয়া। আলোচনা হয়েছে বলতে ওনাদেরকে বলা হয়েছে যতটা আপনাদের জায়গা প্রয়োজন ততটাই নেবেন, তার অতিরিক্ত আপনারা মানুষকে হেনস্থা করবেন না। হ্যাঁ, এই কথাগুলোই হয়েছে। যেমনটা স্থানীয়রা জানাচ্ছে যে রেলের উন্নয়ন হোক তাতে তারা চায়, কিন্তু তাদেরকে পুনর্বাসন দিতে হবে, তার আগে তারা উচ্ছেদ হতে দিবে না, এবং বিক্ষোভের মুখে পড়েছে রেল কর্তৃপক্ষ। এই বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরি এবং দুর্গাপুর পশ্চিমের প্রাক্তনের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল কি বলছে তার বক্তব্য আমরা শুনে নেব। যে আমাদের রেলের যে এখানে একটা লাইন বসবে আম্বেদকর কলোনিতে এই এলাকা দিয়ে, সেই জন্য রেল নোটিশ দিয়েছিল আগে। নোটিশের পরে এখানে মার্ক করা হয়েছিল, মাপযোগ হয়েছিল, সেটা আমাদের এলাকার মানুষরা আতঙ্কে ছিলেন। সেটা পরিপ্রেক্ষিতে ভিজিট করেছিলাম। আর তারপর 18, 12, 24 ডিআরএমের সাথে চন্দ্রশেখর ব্যানার্জি, আমি, অভিজিৎ দত্ত এখানকার লোকাল লোককে নিয়ে আমরা গেছিলাম। ডিআরএম সাহেব বলেছিলেন যে অবশ্যই আমাদের সাথে আলোচনা করে, অফিসার যাবে, আলোচনা করে কোথায় প্রজেক্ট হচ্ছে, কি সুবিধা কি অসুবিধা আলোচনা করে তারপর প্রজেক্ট কাজ শুরু হবে। দুর্ভাগ্যের বিষয়, গতকাল কিছু মানুষের উস্কানিমূলক কাজের জন্য মাইকিং করে দেওয়া হয়েছে। আর মাইকিং করার পর মানুষ আতঙ্কে ছিলেন। আজকে অফিসাররা আমার বাড়ি গেছিলেন, আমরা এখানে এসেছিলেন, আমরা মানুষকে ডেকেছি, এখানে বসা হলো, আলোচনা হলো। আলোচনা একটাই, যেটুকু জায়গার প্রয়োজন সেটুকু ছাড়া বাকি জায়গাতে মানুষ থাকবেন। কেন্দ্রীয় সরকার উচ্ছেদ করবে আর রাজ্য সরকার পুনর্বাসন দেবে, মানে এটা হচ্ছে যে বাতুলতা মাত্র। একটু ভেবেচিন্তে মন্তব্য করা উচিত।
রাজ্য সরকার যেখানে যেখানে উচ্ছেদ করছে সেখানে রাজ্যের সরকার হচ্ছে বিকল্প পুনর্বাসনের আগে ব্যবস্থা করছে, তারপরে উচ্ছেদের প্রক্রিয়া চালাচ্ছে। তো যেখানে রাজ্য সরকার উচ্ছেদ করছে, রাজ্যের রোল আছে, সেখানে রাজ্য সরকার তার পুনর্বাসনের ব্যবস্থা করছে। তেমনি কেন্দ্রীয় সরকার উচ্ছেদ করছে, তো কেন্দ্রীয় সরকারকেই ব্যবস্থা করতে হবে। যেমনটা জানা যাচ্ছে যে উচ্ছেদের নোটিশকে ঘিরেই সপ্তমে রয়েছে রাজনৈতিক তরজা, এবং যেখানে তৃণমূলরা বলছে যে কেন্দ্রীয় সরকার উচ্ছেদ করবে, সেখানে রাজ্য সরকার পুনর্বাসন দেবে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ কি বলছে তার বক্তব্য আমরা শুনে নেব। হবে দীর্ঘদিন 50 বছর ধরে रेल का टैपर्ड होता हुआ जगह है। अगर आप 4 लाइन देख रहे हैं, चारों पैरेलल है, बट रेलवे लैंड जो अवेलेबल है वो टैपर्ड होता हुआ है। एलसी गेट 114 में 75 फीट है और गैमन से 30 मीटर पहले, गैमन के सेंटर से 30 मीटर पहले वो 190 फीट का जगह है। तो न्यू लैंड एक्विजिशन में रिहेबिलिटेशन का प्रोविजन होता है। आपका एग्जिस्टिंग ही लैंड है, मेरा ही लैंड है, तो रिहेबिलिटेशन की बात नहीं आती। ये प्रोजेक्ट अभी अभी आया है और ये रेलवे के अपने लैंड पे प्रोजेक्ट है। इसके लिए हम इस पे नहीं जाना चाहते कि कौन टैक्स देते हैं, कहाँ देते हैं, इसकी बात हम नहीं कर सकते। पब्लिक का सपोर्ट है और पब्लिक को पैनिक होने की जरूरत नहीं है। रेलवे अपना ज़मीन में अपना काम करेगी और रेलवे की तरफ से किसी को कोई तकलीफ नहीं होने जा रहा, कभी नहीं। डेवलपमेंट होना है, अच्छा खासा डेवलपमेंट होना है। डिवीजन का टारगेट है, ईस्टर्न रेलवे का टारगेट है, इंडियन रेलवे का टारगेट है डेवलपमेंट करना। और डेवलपमेंट के लिए किसी पब्लिक को परेशान होने की जरूरत नहीं, पैनिक होने की जरूरत नहीं है। हम लोग का ड्यूटी है काम करना, हम लोग काम के लिए लगे। যেমনটা স্থানীয়রা জানাচ্ছে যে পুনর্বাসন ছাড়া তারা উচ্ছেদ করতে দেবে না, এবং রেল কর্তৃপক্ষরা স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছে, এবং ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। ব্যাপক উত্তেজনা এলাকায়, এবং 30 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ইতিমধ্যে উচ্ছেদের নোটিশের পরেই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। দেশ স্বাধীন হয়েছে 1947 সালে। इधर है ना, उधर में हाँ, उधर में पांचे घर है ना, ये अभी लगा है। এই বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।